থাক থাক বৌদি, আর নয়, আবার কেঁদে ফেলবে তুমি। খুব করব কাঁদবো, হাসতে লজ্জা করছে না বেহায়া মেয়ে? তুই তো যত নষ্টের মূল। তা ভালো। অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া নমিতা কহিল, নিজের ছেলে লোকের বাড়া ভাত নষ্ট করে বেড়াবে, দোষ হলো আমার। খোকার বলটাই বরং যত নষ্টের মূল। বলটা তো ছুতো, আমি আর বুঝি না কিছু। তুই দেখে নিস নান্তি, আর যদি এই জানলা খুলি আমি, আর যদি ওদের মুখ দেখি। রূঢ় একটা প্রতিজ্ঞা করিয়া গিয়া থামিয়া যান জ্যোতির্ময়ী। বন্ধ জানালার ইতিহাস এ পর্যন্ত। কোনো পক্ষ হইতেই আর কোনো সাড়া পাওয়া যায় না। রুদ্ধ কপাট দুই জোড়া যেন অনুচ্চারিত তিরস্কারের মতো কঠোর ভঙ্গিতে দাঁড়াইয়া থাকে, এক ঝলক হাসির সঙ্গে খুলিয়া ছড়াইয়া পড়ে না। লালবাড়ির খোকার যে বলটা দৈবাত বেহিসাবি লাফ মারিয়া হলদেবাড়ির গিন্নির বাড়া ভাত নষ্ট করিয়া ফেলিয়াছিল, সেই অপরাধী জড় বস্তুটা নিরুপায় বিস্ময়ে আকাশের পানে চাহিয়া হলদেবাড়ির উঠানে পড়িয়া থাকে। কেহ ফিরাইয়া দিবার প্রয়োজন অনুভব করে না, কেহ চাহিয়া লইবার সাহস সঞ্চয় করিয়া উঠিতে পারে না। দিন কয়েক পরে খোকাকে একটা নতুন ফুটবল লইয়া মহোৎসাহে খেলিতে দেখিয়া জ্যোতির্ময়ী সস্নিগ্ধ প্রশ্ন করেন, বল কোথায় পেলি রে বাবলা? বাবলু সহজাত বুদ্ধিতেই কেমন যেন বুঝিতে পারে খাঁটি উত্তর দিলে তিরস্কারের সম্ভাবনা আছে, বলটা হাতছাড়া হওয়াও বিচিত্র নয়। তাই দুই হাতে সেটাকে যথাসম্ভব ক্ষিপ্রতায় বুকের ওপর চাপিয়া ধরিয়া কাতরভাবে বলে, কাঞ্চনদা দিল যে। বটে? আবার বুঝি গিয়েছিলি ওদের বাড়ি? হ্যাংলা ছেলে, কখন গিয়েছিলি বল? ওদের বাড়িতে আবার কখন গেলাম? খোকা এবার সরোষে অস্বীকার করে, কাঞ্চনদা তো পার্কে বেড়াচ্ছিল ফুটবল নিয়ে, আর তুই চাইলি হ্যাংলার মতন? কেমন? কই চাইলাম, কখনো না। কাঞ্চনদা বললে যে, আয় বাবলু বল খেলি। খেলে টেলে তারপর বললে, তোর জন্যই তো কিনেছি ওটা, নিয়ে যা। খোকা অবশ্য ইহার মধ্যে অযৌক্তিক যা অপরাধজনক কিছু খুঁজিয়া পায় নাই। তাহার খেলনার ভাড়ার তল্লাশ করিলে কাঞ্চনদা প্রদত্ত উপহারের অভাব নাই, কিন্তু তাই বলিয়া এখন তো আর জ্যোতির্ময়ী সেটা বরদাস্ত করিতে পারে না। তাই বীর বিক্রমে ছেলের কাছ হইতে বামাল কাড়িয়া লইতে অগ্রসর হন। দালানের ওদিকে বসিয়া নমিতা এতক্ষণ সুপারি কাটিতেছে।